দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো। দর্শক পুরনো পুরনো দর্শক তো সবাই চেনে আপনাকে। নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি একটু পরিচয়টা দিতেন। রামকৃষ্ণ নার্সারি বললে বোঝার সব থেকে সুবিধা। আমার নাম হ্যাঁ, হচ্ছে শ্রীকান্ত দে, রামকৃষ্ণ নার্সারির ওনার। আচ্ছা। আহ, আপনার একটা মিশন আছে বা একটা অ্যাম্বিশন আছে, সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখুন, কৃষি এই মুহূর্তে খুব পিছিয়ে ছিল। হুম। আমি দীর্ঘদিন ধরে এই উদ্দেশ্যে কাজ করছি, হুম। কৃষকের সাফল্যের উদ্দেশ্যে। হুম। যে কৃষি যদি আগায়, হুম। দেশ আগিয়ে যাবে। হুম। তাহলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কৃষির অগ্রগতি। একটা নতুনত্ব দেখলাম দাদা, মানে আপনার রামকৃষ্ণ নার্সারি তো টোটালে কত বিঘে জায়গার উপরে করছেন আপনার? আমার নার্সারি এরিয়া টোটাল 52 বিঘার উপর। 52 বিঘের উপর। কিন্তু একটা মজার বিষয় দেখলাম, এবারে অনলি আপনার নার্সারিতে কাঁঠাল চারাটাই পাওয়া যাচ্ছে, মানে ইঁচড়ের চারাটাই পাওয়া যাচ্ছে। আদার্স যতগুলো ছিল আম চারা টারা সবকিছু আপনি হটিয়ে দিয়েছেন। এই কারণটা কি একটু যদি বলেন। দেখুন, ধরুন আমি অ্যাপ্রক্স বললাম, একটা গাছের দাম আমরা নিই 165 টাকা। ওকে। এর সাথে আরো আপনি 50 টাকা পরিচর্যা ধরুন, জন্য ধন্যবাদ। হুম। আমি 250 টাকায় খরচ ধরলাম। হ্যাঁ। ওয়ান টাইম 250 টাকা ইনভেস্ট করে একটা গাছ থেকে যদি 5,000 টাকার ফল দেয়, কতদিন পর থেকে সেটা শুরু? 3 বছর 3 বছর পর থেকে। ম্যাচুরিটি যদি 5,000 টাকার ফল দেয়, হ্যাঁ। এবং ফলটা দীর্ঘদিন দেবে। দীর্ঘদিন দেবে। হ্যাঁ, এবং গাছের খরচটা তখন তার কিনতে হচ্ছে না। 50-100 টাকা খরচ করবে, 5,000 টাকার ফল দেবে। হুম। তাহলে মানুষকে অন্য গাছ আমি বিক্রি করার পরামর্শ দেবো কেন? মানে কমার্শিয়াল বাগান হিসেবে বা কেউ যদি কমার্শিয়াল ফার্মিং করতে চায়। হ্যাঁ, কারণ দেখুন, মানুষের লাভ হলে হ্যাঁ। তবেই তো সে গাছ লাগানোর প্রতি আকৃষ্ট হবে। হুম। হুম। দেখুন না, সরকার এত গাছ দেয় ফ্রিতে, হুম। মানুষ আগ্রহ প্রকাশ করে না, হুম। কারণ লাগে তো লাভ নেই। হুম। তাহলে লাভের জায়গাটা পেতে হয় মানুষকে, তবেই তো মানুষ আগ্রহ দেখাবে না। সেই কারণে আমরা এই মুহূর্তে এঁচড় ফার্মিংটার উপরে জোরটা দিয়ে রেখেছি। আচ্ছা, বর্তমান পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই তো আপনার কাজ হচ্ছে না নাকি? না, সমস্ত ডিস্ট্রিক্ট, শুধু সমস্ত পশ্চিমবঙ্গ না, আপনি সমুদ্র পেরিয়ে আন্দামান, সেখানেও আমার বাগান আছে। আচ্ছা। আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো আছেই। বিভিন্ন রাজ্যে আছে। পশ্চিমবঙ্গের তো এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমার বাগান নেই। আচ্ছা, আমরা 1 বছর আগে যখন আপনার কাছে এসেছি তখন শুনেছিলাম আপনার টোটাল ফার্মারের সংখ্যা হচ্ছে প্রায় 5 থেকে 600 বললেন। 600+ ছিল তখন। এখন কত আছে? এটা বলা যাবে না। বলা যাবে না বলতে, দেখুন আমরা মিনিমাম যেগুলো 1-200 বেশি চাষ হয়, হ্যাঁ। মানে 100 পিস, মানে 1 বিঘা বা 2 বিঘা চাষ করে, সেগুলো আমরা ফার্মার ধরি। ফার্মার ধরে। কিন্তু সেটা তো একটা আছেই। এরপর ধরুন 50টা, 80টা, 70টা, 20টা, এই গাছগুলোও তো আছে। যদি 100-র উপর থেকে 1 বিঘে যদি কাউন্ট করা যায়, এই মুহূর্তে 1000-এরও বেশি। 1000-এর বেশি বেশি। ফার্মার। জমির সীমানা তো বলা যাবে না। না 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 না। আর আপনি তো একটা জিনিস দেখলেন, হুম। কালকে সারাদিন আমরা রথের যেগুলো বুকিং ছিল ডেলিভারি করছি, আজ সকাল থেকে ডেলিভারি করছি, হুম। আগামী দিনেও ডেলিভারি করবো সারাদিন। অবশ্যই সেই ফার্মারদের সাথে আমরা অবশ্যই কথা বলবো। তার আগে বলবো যে যে বিগত দিনে যে সমস্ত ফার্মারদের আপনি চারা দিয়েছেন, কেমন রেসপন্স পাচ্ছেন? দেখুন, রামকৃষ্ণ নার্সারি কেবলমাত্র চারার কোয়ালিটির জন্য বেঁচে আছে, আর চারার কোয়ালিটির জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। দাদা একটা জিনিস জিজ্ঞাসা করবো, আহ, প্রথমে অনেক জায়গায় দেখতাম 100 টাকা এঁচড়ের গাছ বিক্রি হচ্ছে, তারপর দেখলাম 70 টাকা, 50 টাকা নদিয়া ডিস্ট্রিক্টেও ঢেলে বিক্রি হচ্ছে, বিভিন্ন নার্সারিতে 70-50-এর মধ্যে। আপনি 165 দিন, সরি 165 টাকা তো বহুদিন ধরে ধরে রেখেছেন। 10 বছরেরও বেশি সময় ধরে। 10 বছরের ধরে বেশি সময় ধরে এখনো? এখনো। আচ্ছা, তো আপনি এর কারণটা জানতে এর চাইছেন? কারণটা আমি জানতে দেখুন, মানুষ যখন 1 পিস 2 পিস 5 পিস গাছ লাগাবে, হুম। তখন এর কোয়ালিটির প্রয়োজন হয় না। আচ্ছা, কিন্তু মানুষ যখন বাগান করবে, মানে কমার্শিয়াল কমার্শিয়াল, হ্যাঁ, তখন তার কোয়ালিটির প্রয়োজন হয়। কোয়ালিটির প্রয়োজন। যতগুলো বিদেশি ভ্যারাইটি আছে, সমস্ত ভ্যারাইটিই ফলবে। মানে তাহলে এটা বলতে চাইছেন যে রামকৃষ্ণ নার্সারি কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করে না, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। তাই তো? আর একটা আপনাকে কথা বলি, যেখানে ধরুন একটা গাছ হুম। আপনার 5-6টা ফল দিচ্ছে, হুম। সেখানে কৃষক 200 টাকা খরচ করতে গায়ে লাগবে না। লাগবে না। কিন্তু সে 150 টাকা খরচ করলো, ফলন দিল 2000 টাকার, হুম। তার লসটা আপনি চিন্তা করুন। সেটাই তো। এই হিসাবটা আমার ফার্মাররা এখন করে ফেলেছে। সেই কারণে ধরুন, আজকে রামকৃষ্ণ নার্সারিতে একটা প্ল্যান্ট নিতে গেলে 1.5 মাস থেকে 3 মাস আগে বুকিং করতে হবে, লাইনে থাকতে হবে, তারপর তিনি প্ল্যান্ট পাবেন।
আমি তো দেখলাম প্রায় 15-16 জন লেবার আপনার চারার জন্য, নতুন চারার জন্য জার্মিনেশন শুরু করে দিয়েছে এবং সিটও উঠছে। হ্যাঁ। কত টার্গেট রেখেছেন চারা এখন? এবছর আমাদের 2 লক্ষর মতো প্রোডাকশন। 2 লক্ষ 2 প্রোডাকশন লক্ষ প্রোডাকশন। এবং সবগুলোই কোয়ালিটি থাকবে তো? না, 2 লক্ষ চারা 2 লক্ষ কোয়ালিটি থাকবে না। আচ্ছা। 2 লক্ষ বীজ ফেলেছি মানে হ্যাঁ। আমরা সেখানে 80-85 হাজার কোয়ালিটিপূর্ণ চারা পাবো। ওই 80-85 হাজারই মার্কেটে ছাড়বেন না এর সঙ্গে এগুলো আপনারা না, দেবেন? 80-85 হাজারই মার্কেটে ছাড়বো। আচ্ছা, মানে কোমা চারা আর বিক্রি করছেন না? যে না। আগে একটা শুনতাম যে একটা কোমা চারা আপনি যেটা 54 টাকায় বিক্রি করতাম, 54 টাকা। হ্যাঁ ওটা আমরা বন্ধ করে দিয়েছি, বা 17 টাকাটা বন্ধ করে দিয়েছি। 17 টাকা 54 টাকা সব বন্ধ করে দিয়েছি। এখন অনলি 165 আপনি যাচ্ছে, তাই তো? আজকে রথের দিন, রথের আগের দিন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষরা আসতে শুরু করেছেন, যাদের রথের বুকিং ছিল সেই সব গাছ নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা সকাল থেকে ডেলিভারি করছি। কালকেও সারাদিন ডেলিভারি করেছি, বা আগামী দিনও সারাদিন ডেলিভারি করবো। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসতে শুরু করেছেন। দাদার প্রাথমিক আমরা একটু পরিচয়টা জেনে নিই। দাদা কোথা থেকে আসছেন? আমি বীরভূমে তারাপীঠ থেকে আসছি। আমার নাম অমিত কুমার মন্ডল, গ্রাম জুনিতপুর। আচ্ছা আচ্ছা, ওখান থেকে মানে তারাপীঠের কাছাকাছি। তারাপীঠ থেকে 2 কিলোমিটার আমার বাড়ি। তারাপীঠ থেকে 2 কিলোমিটার। দা, এত জায়গা থাকতে আপনি আমাদেরকে সিলেক্ট করলেন কেন? আমি অনেক জায়গার অনেক গাছ দেখেছি। আপনার গাছের মতো গুণগত মান বা আপনার বাগান টাগান যা মোবাইলে দেখছি বা ভিডিওতে দেখছি ওরকম কারো আর এখানে এসেও দেখলেন বাস্তবে ঠিকই আছে। আপনি যা বলেছেন সব ঠিক আছে। আপনি এই যে তারাপীঠ থেকে আসলেন, বহু রাস্তা, প্রায় 200-250 কিলোমিটার। তা তো হবেই। 200-250 ভোর কিলোমিটার। রাতে বেরিয়েছি। আপনি এই মুহূর্তে কতটা চাষ করছেন? এই মুহূর্তে মোটামুটি ধরুন ওই 1 বিঘা ধরুন। 1 বিঘার মতো এবছর 1 চাষ, বিঘা। 1 বিঘার মতো চাষ করছেন। আর আমরা যেভাবে গাইডটা করছি, বা আপনাকে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলাম, যেভাবে আমরা গাইডটা করব সেভাবেই আপনি চাষটা করবেন। হ্যাঁ তাই হবে, সেইভাবেই করবো। সেভাবেই করবেন। আর আপনার কাছে চারা নিয়েছি, আপনার কথা অনুযায়ী চলতে তো হবেই আমাদেরকে। আচ্ছা আচ্ছা। নমস্কার দাদা, কোত্থেকে আসছেন? তোমার রোড দিকে চন্দ্রকোনা রোড। আচ্ছা, কতগুলো চারা নিচ্ছেন আপনি? 1200। 1200। কতটা জায়গায় লাগাবেন? 14 বিঘা। 14 বিঘার উপরে? আচ্ছা, চন্দ্রকোনা থেকে এখানটায় কত কিলোমিটার আসতে হয়েছে আপনাকে? 55 কিলোমিটার। 55 কিলোমিটার। নার্সারি তো আস্তে আস্তে অনেকগুলো পড়েছে, তো কেন রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিচ্ছ? এখানে শুনেছি লোকের মুখে ভালো অনেক চারা গেছে, তো এখান থেকে ওর জন্য এখানে আসা আর কি। মানে আপনার আশেপাশে অনেক চারা গেছে না? আর তাছাড়া অন্য কি গাইড করার কি কথা বলেছে নার্সারি? রামকৃষ্ণ নার্সারি আর কি কি সুবিধা দেওয়ার কথা বলেছে? অনেক কিছু বলেছে, যে কোনো অসুবিধা হলে, কোনো কিছু চারা কোনো প্রবলেম হলে যাবে, দেখে আসবে কোনো কিছু। আচ্ছা, তো এরকম আরো ফার্মারের সাথে আপনার পরিচয় আছে যারা এখান থেকে চারা নিয়েছে? তেমন নাই, লোকের মুখে শুনেছি আর কি, সে পরিচয় নিয়ে এসছি আর কি। নিয়ে কমার্শিয়াল একটা চাষ করতে চাইছেন আপনি? ঠিক আছে, ধন্যবাদ।